ক্ষুদিরামবাবু, আমাকে একটা কথা বলুন, এই তপশিলি শংসাপত্র নিয়ে যে বিতর্কটা শুরু হয়েছে, আপনি বলছেন তপশিলি শংসাপত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে, এবং আমার মনে আছে রিপাবলিক বাংলাতেই আমার অনুষ্ঠানে আপনি প্রথম ভার নেওয়ার পরে, দায়িত্ব গ্রহণ করার পরে বলেছিলেন ভুয়ো শংসাপত্রের যে কেস, যে ফাইল, সেই ফাইল আপনারা খুলবেন। সরকারি সুবিধা ভোগ করেছে যারা যারা অনৈতিকভাবে, তাদের সমস্ত শংসাপত্র বাতিল হবে। একটু যদি বলেন যে এটা এই দুর্নীতিটা কিভাবে আপনি দেখছেন, এটা কি করে দুর্নীতিটা হয়েছে? মানে ওবিসি যারা নয় তারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে, শিডিউল কাস্ট যারা নয়, ব্যানার্জি, চ্যাটার্জি, ঘোষ, বোস, মিত্র, তারাও এসসি এসটি সার্টিফিকেট পেয়ে লাভ ওঠাচ্ছিল এই বাংলায়। হ্যাঁ, আমি এই যে যারা সাউ, শর্মা, যাদব, বিভিন্ন টাইটেল, ব্যানার্জি পর্যন্ত কিছুদিন ইয়েতে, কোলে, যেটা হচ্ছে আপনি বাঁকুড়া মেডিকেল কলেজে একজন কোলে টাইটেল ছিল, তিনি একটা আমাদের আদিবাসীদের একটা অর্গানাইজেশন, একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন আছে, সেখানে তারা মামলা করেছিল। সেই কোলে টাইটেলের ছাত্রীকে মনে হয় মেডিকেল কলেজ থেকে 4th ইয়ার, মনে 3rd ইয়ার থেকে তাকে বহিষ্কার করা হয়। তো আমি যত ফেক এসটি সার্টিফিকেট ভোগ করে সরকারি চাকরি করছে বা ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি পড়ছে, কলেজে হায়ার এডুকেশন নিচ্ছে, এইগুলো সমস্ত কিছু তদন্ত করে সেই সার্টিফিকেটগুলো বাতিল করা হবে। এবং যারা যেসব ইস্যুইং অথরিটি অফিসার যারা এই সার্টিফিকেটটা ইস্যু করেছে, তারাও শাস্তি পাবে। ক্ষুদিরামবাবু, অনেকে এটা বলছেন যে আপনারা আসলে মুসলিম বিরোধী, এবং সে কারণে আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি, এই ওবিসি সার্টিফিকেট কেন মুসলিমদের দেওয়া হয়েছে সেটা নিয়েও আপনাদের নাকি একটা অসুবিধা আছে, এবং ওবিসিদের নাকি অনৈতিকভাবে, অনেক মুসলিমদের অনৈতিকভাবে ওবিসি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়েও একটা ক্ষোভ বিক্ষোভ চলছে। এটা আপনি কিভাবে দেখবেন এবং এটা অ্যাড্রেস কি করে করবেন? প্রচুর মানুষ আপনাকে দেখছে। না, কেন, আসামেও তো এইভাবে, আসামে সরকার চলছে, সেখানেও রিজার্ভেশন আছে। কারণ যেগুলো, যারা এই সুবিধা ভোগ করার অধিকার আছে তারাই ভোগ করবে, অনৈতিকভাবে কোনো এই ফ্যাসিলিটি সরকার দেবে না। সরকার তার নিজের আইন মোতাবেকে নিজের সেইভাবেই চলবে। না, মুসলিমরা কেন অনৈতিকভাবে এটা হতে হবে? নৈতিকভাবে কেন মুসলিমরা ওবিসি সার্টিফিকেট পাবে না? না, একটা অংশ তো পাচ্ছি তো, বিগত 7% রিজার্ভেশন যে আগে যে ছিল সেখানেও তো পাচ্ছিল। আচ্ছা ক্ষুদিরামবাবু, আপনি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, মানে আমরা সাধারণত এটা আমাদের চোখেও এখনো রেজিস্টার করছে না, একটু চোখে কেমন কেমন লাগছে। আমরা সাধারণত স্বাধীনতার পর থেকে দেখে এসেছি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষজন হন। মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার মানে একজন মুসলিম নাম, একজন ব্যক্তি যিনি মুসলিম হবেন এরকম হন। ক্ষুদিরাম টুডু তিনি মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার, এটাও কিরকম একটা লাগছে? মানে এটা আপনার জন্য অস্বস্তিকর নয়? আপনি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, আপনি কি সংখ্যালঘু নাকি? আচ্ছা, আপনি পিছনে ফিরে যান, ট্রাইবাল অ্যাফেয়ার্স দপ্তরটা তো মাননীয় মুখ্যমন্ত্রী নিজের কাছে রেখেছিলেন। তাহলে আপনি কি মমতা ব্যানার্জি কি আপনি আদিবাসী বলবেন? এবং মাইনরিটি দপ্তরটা তো তার কাছেই ছিল। ঠিক। তাহলে মমতা ব্যানার্জি কি মুসলিম সম্প্রদায়? ঠিক। আপনি মুসলিমদের জন্য কি করবেন এটা যদি জিজ্ঞেস করা হয়, বা এই সরকার কি করবে? আপনি তো সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, এখন অনেক মাইনরিটি আপনার দিকে তাকিয়ে রয়েছে। তারা শিক্ষা পাবে, মুসলিমদের ডেভেলপমেন্ট করার যে বিষয়, অবশ্যই তারা সেই ডেভেলপমেন্ট থেকে তারা বঞ্চিত হবেন না। সরকার নিশ্চয়ই চিন্তা ভাবনা সরকারের আছে, হ্যাঁ, আতঙ্কিত হওয়ারও কিছু নেই।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।